ভাই একটু থামো, একটু বসো। আজকে যে কথা বলমু সেইটা শুনলে মাথা ঘুইরা যাবে একদম। 2026 সালের বিশ্বকাপ আসতে আর কয়টা দিন বাকি জানো? হাতে গোনা মাত্র কয়েক মাস। আর এর মধ্যেই একটা সুপার কম্পিউটার বৈশা বৈশা হিসাব কইরা ফেলাইছে কে জিতবে এই বিশ্বকাপ। না না, মজা করতেছি না, একদম সিরিয়াস কথা কইতেছি। অপটা নামে একটা কোম্পানি আছে, ফুটবলের ডাটা নিয়ে কাজ করে। তারা একটা সুপার কম্পিউটার বানাইছে যেটা শত শত তথ্য বিশ্লেষণ করে বাইর করছে কোন দলের কত পার্সেন্ট চান্স আছে ট্রফি ধরা। এখন তোমরা কইবা ভাই কম্পিউটার আবার কি বুঝে ফুটবলে? আরে ভাই, এই কম্পিউটার শুধু অঙ্ক কষে না, এইটা দেখে দলের বর্তমান ফর্ম কেমন, স্কোয়াডে কে কে আছে, আগের বিশ্বকাপে কি করছে, কোয়ালিফাইং রাউন্ডে কেমন খেলছে, আক্রমণ কেমন, ডিফেন্স কেমন, সব কিছু। মানে ভাই, এই কম্পিউটার ফুটবল নিয়ে তোমার আমার চাইতেও বেশি পড়াশোনা করছে বলা যায়। আচ্ছা, এখন আসো মূল কথা। সুপার কম্পিউটার কি কইলো জানো? 1 নম্বরে কে? ব্রাজিল? আর্জেন্টিনা? না ভাই, একদম না। 1 নম্বরে আছে স্পেন। হ্যাঁ ভাই, স্পেন। 17% চান্স দিছে ওদের। তোমরা কইবা এইটা কি কথা? আরে ভাই, স্পেন গত ইউরো জিতছে, তারপর থেকে একটানা 31টা ম্যাচ খেলছে, একটাতেও হারে নাই। 31টা ম্যাচ ভাই, এটা কি চারটিখানি কথা? আর লামিন ইয়ামাল নামে একটা পোলা আছে না, বয়স কত জানো? মাত্র 17 বছর, কিন্তু খেলা দেখলে মনে হবে 20 বছর ধরে খেলতেছে। স্পেনের দলে এখন সব কিছু আছে, আক্রমণ আছে, মিডফিল্ড আছে, ডিফেন্স আছে, অভিজ্ঞতা আছে, তরুণ প্রতিভা আছে, মানে একটা কমপ্লিট প্যাকেজ বলতে পারো। 2 নম্বরে কে জানো? ফ্রান্স। 14.1% চান্স। কিলিয়ান এমবাপ্পে তো আছেই, সাথে উসমান দেমবেলে। এই দুইজন মিলা যখন দৌড়ায় মাঠে, মনে হয় দুইটা বিদ্যুৎ চমকাইতেছে। ফ্রান্স 2018 সালে বিশ্বকাপ জিতছে, 2022 সালে ফাইনালে উঠছে। মানে ভাই, ওরা জানে বড় ম্যাচে কিভাবে খেলতে হয়। এইটা একটা বিশাল ব্যাপার। বড় ম্যাচে নার্ভ ধইরা রাখতে পারাটাই আসল কাজ। 3 নম্বরে আছে ইংল্যান্ড, 11.8%। এখন তোমরা হাসবা, কইবা ইংল্যান্ড আবার কবে জিতছে? সেই 1966 সালে জিতছে, তারপর তো আর কিছু নাই। কিন্তু ভাই, এইবার একটু অন্যরকম লাগতেছে। কোয়ালিফাইং রাউন্ডে 8টা ম্যাচ খেলছে, 8টাতেই জিতছে। কয়টা গোল খাইছে জানো? 0, 0, একটাও না। এইটা কি জিনিস বলো তো? মানে ডিফেন্স এতটা টাইট যে কেউ ঢুকতেই পারতেছে না। এইবার কি ইংল্যান্ড সেই ইটস কামিং হোম গানটারে সত্যি করবে? দেখা যাক। 4 নম্বরে আছে আর্জেন্টিনা, 8.7%। এখন তোমরা কইবা ভাই মেসি আছে তো, মেসি থাকলে কোনো পার্সেন্টেজ লাগে না। আর এইটাই তো সত্যি কথা, মেসি মাঠে নামলে হিসাব নিকাশ সব উল্টায়া যায়। কম্পিউটার যতই বলুক 8%, মেসির জাদু কি কম্পিউটার বুঝবে? 2022 সালে কি হয়েছিল মনে আছে তো? সবাই কইছিল আর্জেন্টিনা পারবে না, ফ্রান্স জিতবে, কিন্তু শেষে কি হইল? মেসি ট্রফিটা তুইলা ধরল। তাই আর্জেন্টিনারে কখনোই কম দেখা যাবে না। 5 নম্বরে জার্মানি, 7.1%। 6 নম্বরে পর্তুগাল, 6.6%। এখন পর্তুগালের কথা যখন আসলো, একটা কথা বলি। এইটা হইতে পারে ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ। 40 বছর বয়সে বিশ্বকাপ খেলতেছে মানুষ। এই মোটিভেশন, এই হাঙ্গার, এইটা অন্য কারো নাই। রোনালদো জানে এইটাই লাস্ট চান্স, তাই পর্তুগালরে একটু আলাদা চোখে দেখতে হবে। 7 নম্বরে ব্রাজিল, মাত্র 5.6%। এইটা শুই না তোমাদের ধাক্কা লাগতে পারে। ব্রাজিল মানে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, ফুটবলের রাজা, আর ওদের মাত্র 5%। কিন্তু ভাই, সত্যি কথা হইল ব্রাজিল এখন একটু ঘোরের মধ্যে আছে। নতুন কোচ, নতুন সিস্টেম, খেলোয়াড়রাও সেট হইতেছে। তবে ব্রাজিল মানেই ব্রাজিল, ওদেরকে কখনো হালকা ভাবা যায় না, যে কোনো সময় জায়গা উঠতে পারে। এখন একটা চমকের কথা বলি, শীর্ষ 10-এ একটা দল আছে যেটা শুই না তোমরা চমকে যাবা। নরওয়ে। হ্যাঁ ভাই, নরওয়ে। কেন জানো? আর্লিং হালান্ড। এই একটা মানুষ পুরা দলটারে টাইনা ধুইরা নিয়ে যাইতেছে। হালান্ডের গোল স্কোরিং ফর্ম দেখলে মাথা ঘুইরা যায়। ম্যানচেস্টার সিটিতে যা করতেছে, নরওয়ের হয়াও তাই করতেছে। তাই সুপার কম্পিউটার নরওয়ের টপ 10-এ রাখছে। এখন সবচাইতে মজার কথাটা বলি, 3টা দল আছে যাদের শিরোপা জেতার সম্ভাবনা কত জানো? 0%, 0। জর্ডান, কুরাকাও আর হাইতি। মানে সুপার কম্পিউটার কইতেছে এই 3 দলের জেতার কোনো চান্স নাই। এখন তোমরা কইবা এইটা কি ঠিক? আরে ভাই,
ফুটবল হইল এমন একটা খেলা যে এখানে কিছুই বলা যায় না। গ্রিস 2004 সালে ইউরো জিতছিল, কেউ কি আগে থেকে ভাবছিল? ডেনমার্ক 1992 সালে ইউরো জিতছিল, ওরা তো বিচে ঘুরতেছিল, হঠাৎ ডাক পাইল খেলতে, গিয়া জিতে আসলো। তাই ফুটবলে অসম্ভব বলা কিছু নাই। এখন আসল প্রশ্ন হইল, এই সুপার কম্পিউটারের ভবিষ্যৎবাণী কি সত্যি হবে? স্পেন কি সত্যিই জিতবে, নাকি মেসি আবার জাদু দেখাবে, নাকি রোনাল্ডো শেষ বিশ্বকাপে ট্রফি তুলবে, নাকি ইংল্যান্ড অবশেষে সেই স্বপ্ন পূরণ করবে? এই প্রশ্নের উত্তর আমরা পাবো 2026 সালে। কিন্তু একটা কথা বলি, ফুটবলের সৌন্দর্যই হইল এইখানে, আগে থেকে কিছু বলা যায় না। 90 মিনিটে কি হবে কেউ জানে না। একটা গোল, একটা রেড কার্ড, একটা পেনাল্টি সব কিছু পাল্টায়া দিতে পারে। তোমরা কি মনে করো, কে জিতবে এই বিশ্বকাপ? স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, নাকি একদম অন্য কেউ? কমেন্টে জানাও তোমাদের মতামত। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়া দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি আগে না কইরা থাকো। 2026 বিশ্বকাপ হইতে যাইতেছে ইতিহাসের সবচাইতে বড় ফুটবল উৎসব। আমেরিকা, মেক্সিকো, কানাডা 3 দেশে মিলা হবে এই আসর। 48টা দল খেলবে। এত বড় বিশ্বকাপ আগে কখনো হয় নাই। তাই তোমরা রেডি থাকো, কারণ আসতেছে ফুটবলের সবচাইতে বড় ঝড়।